নমস্কার বন্ধুরা, মেনু কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের খুব সহজ উপায়ে তোমাদেরকে সাবুর টিকিয়া বানিয়ে দেখাবো। সাবুটাকে প্রথমে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখলাম। এই রেসিপিটা বানানো যতটাই সহজ, খেতে ততটাই মজাদার। পরিমাণ মতো একটু বাদাম নিয়ে খোসা ছাড়িয়ে নিলাম। 2 ঘন্টা পরে সাবুটা অনেকটাই ভিজে গেছে এবং অনেক সুন্দর ফুলে গেছে। একটা আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে রাখা বাদামটা একটু গুঁড়ো করে নিলাম। প্লিজ এই ছোট্ট রেসিপিটা তোমরা সম্পূর্ণ দেখো, তা নাহলে বুঝতে কোথাও অসুবিধা হতে পারে। ভিজিয়ে রাখা সাবুটার সাথে একটু কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি। এর আগে আমি আমার চ্যানেলে সাবুর লুচির রেসিপি খুব সহজ উপায়ে শেয়ার করেছি। এই রেসিপিটা শেষে নিচে লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই দেখো। পেস্ট করে রাখা সমস্ত সাবুটা নিয়ে নিলাম। পরিমাণ মতো 1 ডাবু চালের গুঁড়ি নিয়ে নিলাম। পরিমাণ মতো একটু নুন, পরিমাণ মতো একটু চিনি নিয়ে নিলাম। 1/2 টেবিল চামচ আদা বাটা নিয়ে নিলাম। ভালো করে সবকিছু মিশিয়ে নিচ্ছি। একাদশীর দিনগুলোতে কিংবা বর্ষার সন্ধ্যায় এই রেসিপিটা পুরো সপরিবারে জমে যাবে। রেসিপিটাকে আরও একটু সুস্বাদু করে তোলার জন্য 1/2 টেবিল চামচ আমচুর নিয়ে নিলাম। এই আমচুর পাউডারটা যে কোনো বড় মুদিখানার দোকানেই পাওয়া যাবে। আমচুরের পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1/2 টেবিল চামচ চাট মশলা দিয়ে দিলাম। দিয়ে একসাথে করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা মাখা যতটাই ভালো হবে, খেতে ততটাই টেস্ট হবে। ভালো করে ঠিক মেখে নিয়ে 2 মিনিট এইভাবে রেস্টে রেখে দিলাম। রেসিপিটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে আমাকে জানাতে ভুলবে না। গরম প্যানে পরিমাণ মতো একটু সাদা তেল দিয়ে দিলাম। হাতে সময় কম থাকলে আমার মতো ঠিক এইভাবে ভেজে নিতে পারো। একাদশীর দিনগুলোতে মুখরোচে কিছু খেতে ইচ্ছা হলে এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখো। এইভাবে ভাজলে যে খারাপ হবে কিন্তু তেমন নয়। হাতে সময় থাকলে একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখো। প্রথমে একটা বল তৈরি করে নিয়ে একটা পলিথিনের মধ্যে দিয়ে একটা বাটির সাহায্যে চেপে ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে। ঠিক একদম চপ ভাজার মতো। সবগুলো একেবারে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে এইভাবে ভেজে তুলে নিয়ে পরিবেশন করুন। ছোট থেকে বড় সবারই খুব ভালো লাগবে। আজকের এই সাবুর টিকিয়া রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই মেনু কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।